মুসলমান, বর্তমানে আমাদের মুসলমান মা বোনদেরকে ইসকন একটা সংগঠন আছে হিন্দুদের মধ্যে, এরা আমাদের মা বোনদেরকে টার্গেট করেছে, আমাদের মা বোনদেরকে মেসেজ দেয়, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি হিন্দু, আমি মুসলমান হতে চাই, এই জন্য তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে মুসলমান বানাও। আর মা বোনেরা ভাবে মনে হয় লোকটা মুসলমান হবে, আর মুসলমান হলে তো আমি দ্বিগুণ সব পাবো, এই চিন্তা ধারণা করে তার সাথে যখন কথোপকথন শুরু হয়ে যায়, এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়, এক পর্যায়ে প্রেমের সম্পর্কটা ধর্ষণের সম্পর্ক হয়ে যায়। এরকমভাবে বর্তমানে ইসকন একটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আমাদের সমাজের মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে। ভাইয়েরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মা বোনদেরকে ইসকন থেকে, তাদের থেকে হেফাজত করবেন। এরপরে হিন্দু অনেক ধর্মের ইসকনের লোকেরা মা বোনদেরকে ধর্ষণ করে, গাজীপুর কালীকরের ঘটনা, মৌচাকের ঘটনা, এই গত কয়েকদিন আগে 13 বছর একটা শিশু মেয়ে ক্লাস 5-এ পড়ে, এই মেয়েটাকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে আমি নিজেও গিয়েছিলাম এই আন্দোলনের মধ্যে, গিয়ে দেখলাম তারা যা করেছে। পুলিশে এই আন্দোলন, এই ধর্ষণটাকে কি রূপ নিয়েছে জানেন? তারা বলছে, মামলা করেছে যে মেয়েটা, 13 বছরের মেয়েটা এই হিন্দুর সাথে 2 বার পলায়ন করছে, প্রেমের সম্পর্ক ছিল। ও মুসলমান, আমাদের সংবিধানের 205 নম্বর ধারা অনুযায়ী আমরা যা পেয়েছিলাম যে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি ইচ্ছায় বিয়ে করে, অথবা বাবা মার ইচ্ছায় যদি বিয়ে দেওয়া হয়, অথবা অনিচ্ছায় যদি বিয়ে দেওয়া হয়, এটাকে ধর্ষণ মামলা দেওয়া হয়। কথা বুঝছি? অথচ 13 বছরের মেয়ে যখন ধর্ষণের শিকার হলো, তারা কি করলো? ধর্ষণ না লিখে তারা বলল ছেলের কোনো দোষ নাই, মেয়ে তার সাথে প্রেমের সম্পর্ক করে তার সাথে পলায়ন করেছে, তার সাথে পলায়ে চলে গেছে। এই কথা বলার পরে আমাদের আতউর রহমান বিক্রমপুরী ভাই সহ উলামায়ে কেরাম যখন আন্দোলন করলো, যখন তার যখন রিপোর্টটা নিয়ে আসলো, যখন তার সত্যটা প্রকাশ করলো, এরপর পুলিশেরা তারা সত্য প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে টঙ্গীর একজন আলেমকে তারা, ইসকনের দলরা গুম করে গাইবান্ধা নিয়ে যায়, একটা গাছের সাথে শিকল দিয়ে বেঁধে, ল্যাংটা কাপড় খুলে তাকে বেঁধে ফেলে দিয়েছে। এই হলো অবস্থা। এই জন্য ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, এই ইসকন থেকে আপনারা বাঁচান, আপনাদের মা বোনদেরকে বাঁচান, তাদের থেকে সতর্ক হন, সজাগ দৃষ্টি রাখেন। আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসকন অনেক পায়তারা করতেছে, আলিফকে হত্যা করেছে, মুসলমানদেরকে টার্গেট বানিয়েছে। ও মুসলমান, ইসকন থেকে নিজেদেরকে সতর্ক করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেদেরকে সাবধান করেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসকনের দালাল থেকে হেফাজত করুন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।